ফাঁসা ফাঁসা ফাঁসা। ওই 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 ওই। আমরা খাওয়াবো বন্ধু তোমার অনুভূতি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যার মতো মাস্ত আছেন, বিন্দাস আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সাদেক যাওয়ার প্ল্যান করেছি ঠিকই, কিন্তু ভিডিও করার জন্য কেউই প্রস্তুত ছিল না, যার কারণে আউটরো নেওয়া হয় নাই, ইন্ট্রো নেওয়া হয় নাই। ভিডিওটা র অ্যান্ড রিয়েল যেভাবে আছে ওইভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা কীরকম দুষ্টু আর এক একটা কীরকম দুষ্টামি করতেছে। তো চায়ের ব্রেকে নাচানাচি হচ্ছে আর কি। মিস্টার মুক্তার প্রকৃতি আমাদেরকে তার নিজের রঙে রাঙায়, আমাদের দরকার শুধু সাজার। অনেকে সাজতে চায় না, কিংবা অনেকে সাজার ইচ্ছাটাও নাই। আমরা ভাই বন্ধুরা যখন জড়ো হই, আমরা তখন প্ল্যান করি কোনো জায়গায় যাওয়ার, আর সেটা আমরা বাস্তবায়নও করি। তো আমাদের জন্য দোয়া করবেন সব সময়, আমাদের পাশেই থাকবেন, যেন আমাদেরকে আল্লাহ আরও প্রকৃতি দেখার সুযোগ করে দেয়। লায়ন, মিস্টার মুক্তার হোসেন লায়ন। আমি দাঁড়াইছি, আমরা তো তোমার জন্য টেনশন করতেছি ভাইয়া। স্টোরি দিস দেয়ারে নরলা জানলা। আসো ভাইয়া, আমরা এখন আমাদের স্থানে আসি গেছি। চলো আসো আসো ভাইয়া, আসো, দেখো এনজয় করতে হবে, এনজয়। আসো, তোমাকে আমি গোপন করে নিয়ে যাচ্ছি। আসো, আরে তোর মোবাইল শুনতে এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসো, আরে এখানে আসো, এখানে। এই তুমি আমার ভরিয়ে না, বিয়া দাও বুঝতে ছেলে। এক লাখ তো পাইনি দেখো বন্ধু, একটা শর্ট ভিডিও বানাই এখানে। এটা কি? এটা হচ্ছে যে মনের শান্তি। যার মাথায় বেশি প্রেশার, যে পারিবারিক প্রেশারে থাকে, যে টেনশনে থাকে, ব্যস্ততার মধ্যে সময় পায় না, তাকে এক সপ্তাহ মোবাইল বন্ধ করে এখানে আসতে বলো, সব টেনশন দূর। বুঝছো? এদিকে এটা হচ্ছে শান্তি। এটা কি বলে শান্তি? টাকা আজীবন কামাইলে হবে? হবে না। শুধু আমার বাগিনার এখন একটা দরকার, দেশি র এনার্জিক্যাল ড্রিঙ্ক। ইয়েস। এই যে হ্যাঁ সোহেল, বলো তোমার ফিলিংস বলো। সাদেক আছি, তোমার থেকে কেমন লাগতেছে? আসলে মামা ফিলিংস বলে বোঝানো যাচ্ছে না, কি বালের কাজ। এখন হচ্ছে কি, আমরা সাদেক তো আসলাম ঠিকই, কিন্তু ভাই বেড়াদার সবাই রুম খুঁজতেছে। আমাদেরকে মনে করেন ওয়েস্টেজ হিসাবে ব্যবহার করে এরা। এরা মনে করে আমরা কোনো কাজের না, যার জন্য আমরা এখানে বসে রয়েছি। এই যে আমাদের দুইটা গাড়ি, একটা নিয়ে ওরা গেছে কোথায়, রুম দেখার জন্য। এদিকে একটা দেখছি, ওইটাতে হয়তো প্রাইস বেশি বলার কারণে ওদের হইতেছে না, এই জন্য উপরে গেছে। দেখতে থাকুন, অনেক চিল হবে, অনেক ফান হবে। এই যে দুই ভদ্রলোক রুম খোঁজার বাহানা দিয়ে খাবারের দোকানের সামনে আসি বসে রয়েছে। তোমরা ব্যাগগুলো দেখছো? দেই স্যার, আপনাদের অনুভূতি বলেন তো। অনেক গরম লাগতেছে তাই জন্য। তোমাদের অনুভূতি কি? অনুভূতি আমরা এখানে যদি দেখি আমাকে একটু সাইড দাও। আমার অনুভূতি এটা শেয়ার করতে হবে। আমাদেরকে না বিয়ে কথা বলা হইতো না, যদি আঙ্গ ঘরে বতু আছে তিলে যদি একটা বড় কামের মেয়েটে দিতে আমরা নিয়ে চলে যাব। সেটাই আর কি, সেটা আমিও বলতে চাই। বিয়ে আমাদেরকে আমি যদি করব দেয়, না, বিয়ে আমি করব না। আমাদেরকে যদি দেয় আমরা খাওয়াবো। বন্ধু তোমার অনুভূতি? বিয়ে আমরা করতে না। বিয়ে করবো, মাঝে মধ্যে সার্ভিস। ভোগাইলে কত ভালো হইতো। এই শালার পয়সালা, এই শালার পয়সা কি সিটিং কম ভোগাইলে ভালো হইতো। এতক্ষণ আমি বিয়ার একটা করবো। আমরা চলে এসেছি সর্বশেষে সাদেক। এই হচ্ছে স্থান। এই গাড়ি আমাদের, এইগুলা দেখেন, আমরা এই গাড়ি এটা নিয়ে আসছি, এটা আর এটা।
আর আমরা রুম নিচ্ছি, এই দেখেন রুম হচ্ছে যে এখন আমি রুমে এন্ট্রি নিব। দিস ইজ মাই রুম অ্যান্ড হ্যালো, আছো তোমরা? হ্যাঁ, রুম এন্ট্রি, তোমরা আমাকে জায়গা করে দাও। এই যে আমাদের পোলা ভাই, রুম এটা আমরা নিয়েছি চিপ প্রাইসের ভিতরে। এটা হচ্ছে যে আমাদের ওয়াশরুম। রুম আর এটা হচ্ছে আমার সেন, এই যে সেন খুলিছুন। আমাদের রুমের অবস্থা আসো ভিউ দেখাও। এখন হচ্ছে যে মেন ভিউ, যেটা দেখার জন্য আমরা এক্সাইটেড। তুই কোনায় দেখ। ওয়াও, হালকার উপরে ঝাপসা, এখানে মুখের ভাষাটা খারাপ হয়েছে, সো সরি। মামা, ইয়েস, ভিউ দেখছস? তুই ভিউ দেখছস? ওয়াও। না না, আমাকে নাও, আমাকে নাও, ক্যামেরাতে আমি আসি না, ঘুরাবো বলা। এই যে এই যে এই এই যে। এই ফকিন্নি, আরে ভিউ নে মামা, ঘুর বেড়া। কি কাজ করব? ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পাইলাম আমরা রুম। এই হইলো কম টাকায় রুম। বাকি না সাগর, তুমি তোমার কিছু বলো, ফিলিংস বলো, ফিলিংস। না আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম থেকে আসছি আমরা এখন সাজেক। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমার বাগিনা, এটা হচ্ছে আমার বন্ধু বিগেস্ট মাদার বাগান মুক্তা। ইয়া এক্সকিউজ মি লায়ন। এখন কোনো কথাই কইতে পারতাম না। কেন ব্রো? এখন কোনো ইচ্ছে নেই আমার ভাই। এটার বলে কোনো ইচ্ছে নাই। এ হইলো ঘটনা, এ হচ্ছে ভিউ আজকের। কান ভর্তি বারে ভাই, ব্যাগে তুই তো খালি সাজ্জার আমরা ক্যাঙ্কে করে ব্যাগে। সামনে এদিকে যাই। ওই উদাম রে, ওই আমা ফাসা ফাসা ফাসা। এদিকে কে দেখবে ফাসা? এই ফোলাফাইন গুলা শহরে পাহাড়ে উঠে না, আর সাজে গায়ে এখন পাহাড়ে উঠতেছে। দেখেন অবস্থা গো, কি মন মান্ত্রিক পরিস্থিতি। অস্থির হয়ে যায়, অস্থির অস্থির। বন্ধু এখানে দুইটা লাইন বলতে চাই আমি। এই আকাশ, এই বাতাস, আমাকে তোর সঙ্গে নিয়ে চল। এই শহর আমার নয়, এখানে চলে আমাকে হারানোর ছল। যদি প্রেমে পড়াটা কোনো অপরাধ হয়, তবে হ্যাঁ, আমি প্রেমে পড়েছি প্রকৃতির। এরকম প্রকৃতির প্রেমে পড়াটাই স্বাভাবিক। আপনারাও পড়ুন, আসুন, ঘুরুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, প্রকৃতির সঙ্গে মিশে যান। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সবাই যে যার মতো গাট্টি গোট্টা গোসাই দৌড় দিয়ে রুমে চলে আইছে। সমস্যা না, নাচ পাগল। বেশি লাফাইস না, লাফাইস না। ওই 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 এই হইলো সকালবেলার ভিউ আমগো ইয়া থেকে, কটেজ থেকে। প্রায় এখন 5টা বাজে, ঘুম বাইকে গেছে, আর সেই লাগতেছে সেই কি ঘুম। এই যে সকালের ভিউ। আপনার ঘরে দেখাই, ফোলাফাইন সবগুলো মনে হয় মরে গেছে। সবাই শেষ।
ও হো 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 হো। এই যে বাগিনা সাগরে কালকে আমারে কাম করে দিছে। ওই হই হই ওফ জস বুঝলাম না ক্যামেরাতে মজা আইতেছে না কা বাস্তবে দেখেছি এরকম মজা। পুরা রাস্তায় আমি ছাড়া আর কেউ নাই। পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, আমার তো আর সকালে ঘুম হয় না, 5টা দিয়ে ঘুম ভেঙে যায়, তাই আমি সকালবেলা উঠে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসি হেলিপ্যাডের কাছে। সকালবেলা ওখানে কি একটা পরিবেশ আর কেমন যে লাগে আপনাদেরকে বলে বোঝানোর মতো সম্ভব না, আর ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব না। আমি হেলিপ্যাডে আসলাম, আসি কতক্ষণ ঘুরলাম, ঘুরে ফিরে আবার ওদের কাছে গিয়ে শুয়ে পড়লাম। এটা হচ্ছে হেলিপ্যাড। আমি বাইরে থেকে আসি, দেখি শরীর কি একটা ফিলে আছে। তুই কখন উঠছস? ফলা কি ফিল নিচ্ছে দেখছেন? ও ভাই কি বিয়ে আনে দিছে এটা, মেঘগুলো কিভাবে আসতেছে। ও নিচে দেখে দেখে দেখ, আমরা এখন মেঘের উপরে, ওই দেখে নিচে মেঘ। কোটি টাকার বিউ, কোটি টাকার বিউ। এ ফেলে আর রাই দিকে তাকাও, তোমরা কোথায়? আমরা এখানে মুক্তা ভাবির এখানে। এ লায়ন, তুমি কিছু বলো বন্ধু, ঘুম থেকে উঠি কেমন লাগতেছে? গুড মর্নিং সাজেক। পকেটে আমাদের একটারও মুড়ি খাওয়ারও টাকা নাই। আমাদের ভাবসাব দেখে কেউ বলবে না যে আমরা রাজপুত্র নই। আমরা এক একজন রাজপুত্র, এক একজনের এক একটা রাজ্য, কেউ কেউ তো মাল্টিপল রাজ্যের মালিক। এই যে লায়ন মুক্তার, ও তো মনে করেন 7-7টা কিংডমের মালিক, আর আমিও আছি 14-15টা কিংডমের মালিক। মানে এই খালি পকেটে মনে হয় যে আমরা রাজা বাদশা কিছু একটাই আর কি। এই যে এতিম ফোলাফাইন গুলা, বউ ছাড়া সবগুলা ফোলাফাইন এতিম। এই যে এইদিকে এরা হারা রাত দুষ্টামি করি, এটা খাই, আন ফোলাফাইন গুলা বাসা দিতেছে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি যে আমরা আসলে ভিডিও করার জন্য কেউই প্রস্তুত ছিলাম না, যার কারণে আমরা এখন যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের কারোই বিদায় নেওয়ার, ওই যে ক্যামেরার সামনে আসে বিদায় নেওয়ার মতো কোনো টাইম ছিল না। আমরা সবাই যে যার মতো রেডি হয়ে বেরোয় গেলাম বাসার উদ্দেশ্যে। এই আর কি, এটা হচ্ছে পুলিশ আর কি আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা। এখানে আসলে শান্তি বাহিনী হয়তো একটু প্রবলেম করে আর কি, যার কারণে প্রোটোকল দেয়, এই আর কি। আর কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বললাম আমরা এক একজন এক একটা কিংডমের মালিক, কথাটা অবাস্তবের কিছু না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে পুলিশে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এক একজন কী রকম লেভেলের বিএপি। এবার আপনারা মানে থিঙ্ক করুন যে আসলে ওরা কি লেভেলের বিএপি হলে ওদেরকে এত পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যায় শহরের দিকে। আপনারা চিন্তা করেন একবার, কি ভয়ঙ্কর ব্যাপার।
আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার বন্ধু তারেক আমার পিছনে বসে আছে। সে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বউ ভক্ত মানুষ, শো করে আর কি। সে বুঝাইতে চায় সে বউকে অনেক ভালোবাসে, বউকে অনেক লভ করে, বউ ছাড়া কিছু বুঝে না। অ্যাকচুয়ালি সে এরকম না। সে রাস্তাঘাটে মেয়ে দেখলে তাকায়, ইপটিজিং করে, এগুলো ওর নেসেসারি বিষয়, ওগুলো ও করতে থাকে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ও এরম অ্যাক্ট করে মনে হয় কি ও মানে বউ ছাড়া কিছু বুঝে না, সে বউ পাগল, সে বউকে অনেক লভ করে। একদম কিছু না। ভাবি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি শিওর হবেন যে ও আপনাকে অতটা ভালোবাসেন না। আর আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ও রাস্তাঘাটে মেয়ে দেখলে চোখ মারে, তারপরে যায় টিপটিজিং করে, কারো কারো থেকে তো নাম্বারও চায়। তো আপনি আবার মনে করেন না আমি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য এগুলো কইতাছি। ভাবি এটা কিন্তু লিগেল কথা। আমি আপনার ভালো চাই, আমি চাই আপনার সংসারে শুধু আপনিই থাকুন, আর কোনো মহিলা না আসুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হচ্ছে, কারণ আমরা অনেক দূর জার্নি করে বাসায় ফিরছি, যার কারণে আমাদের আউটরো নেওয়া হয় নাই। ভিডিও শেষে যে বিদায় নিতে হয় ওইগুলো আমরা করি নাই। তো আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। তো আপনারা আশা করি অনেক মজা পেয়েছেন, অনেক বিনোদন পেয়েছেন, অনেক সুন্দর প্রকৃতি দেখতে পেরেছেন। আমরা র অ্যান্ড রিয়েল রাখার জন্য চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।